আজকে আমরা করব হচ্ছে লেভেল 1-এর জব 3 রেফ্রিজারেটরের ফিল্টার চেঞ্জ করে গ্যাস চার্জ। তাই হিমায়ত চার্জ করতে হলে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে হিমায়তটাকে প্রথমে ছেড়ে দিতে হবে। এখানে আমাদের চার্জিং লাইন থেকে আমরা বাল্বটা খুলে নেব, হিমায়তটা চলে যাচ্ছে, আমরা এখানে ছেড়ে দিলাম। আমি ডেড ক্যাপ দিয়ে কি এটা হিমায়তটা বের হয়ে গেল, তারপরেও হিমায়ত থাকবে। যদি আমাদের এখানে 600 নম্বরে হিমায়ত হয় আর 600 তাহলে পরে হিমায়ত ভিতরে থাকে কিছু, তো সেজন্য আমি এটা ছেড়ে নিলাম। আর এখন আমাদের কি ফিল্টার কাটতে হবে, তো ফিল্টারটা তুমি কাটো, স্কিপ করে এটা তো কাটবে। ওই দিন তোমার এগুলাকে এখন ক্যাপেলের কাটাতে তুমি এটাকে কাটতে হবে, স্ট্যান্ডারটা কেটে দাও। আমাদের সুন্দর করে ক্যাপিলেটার এরকম ছিদ্র থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখন এটা কাটা হয়ে গেছে। আমাদের প্রথমে আমি যেটা বলি যে জব 3টা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, এখানে আমাদের রেফ্রিজারেটরকে ঠান্ডা করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যখন ফিল্টার এবং হিমায়ত আমরা বের করছি, স্ট্যান্ডার আমরা খুলে ফেললাম, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখন কম্প্রেসার মোটরকে একটু পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমি হিমায়ত কম্প্রেসার মোটর চালাবো। কম্প্রেসার মোটর চালাইছে আমি এখানে একটু ফ্লাশ করে নিতে হবে। ফ্লাশ করে নিলে ভিতরে ময়লা টলা যা আছে, তারপরে যদি হিমায়ত থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমরা কাজ করে কাজ করে যাবে। ওকে, ফিল্টারটা এইভাবে জয়েন করতে হবে। এটা সবসময় উপরের দিকে রাখতে হবে, তাহলে আমরা যখন কাজ করব, হ্যাঁ, স্ট্যান্ডারটা আমাদের একটু এভাবে রাখলে, যেহেতু আমরা এটা গরম করব, ব্লেজিং রডটা গলে যাবে, সেই ব্লেজিং রডটা ভিতরে যাবে না। যদি যায় তাহলে আমাদের কি চাকরিটা বন্ধ হয়ে যাবে, ব্লক হবে। সেক্ষেত্রে আমরা ফিল্টার এই স্ট্যান্ডারটাকে আমরা কী করবো, হ্যাঁ, সবসময় উপর দিকে রাখবো। তো এখন আমাদের কী করতে হবে, ঝালাই করবা, ঝালাই করা, এটা ধরা যাবে। সাপোর্টিং লাগবে, আর একটু কাছে নিয়ে এভাবে যাবে। একটা ভালো ভালো এই যত জ্বালাই যত হাত কাঁপা যাবে না বেশি না, হাত সামনে 8টা দেয় অবস্থা ঝালাই হয়ে গেছে। তোমাকে এইগুলো কি হাত পুরছ আরো না, তোমার আরো বেশি করে পুরাইতে হবে না, হয়েছে, তুমি তো সুন্দর পারছো। আচ্ছা, এগুলা দেখবা, এই যে ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে আমরা কি লিক চেক করে কি দেয়া ম্যাগনিফায়ার গ্লাস। এই যে আমাদের এখানে যদি গ্লাস থাকে এরকম আয়না, তাহলে এই পাশে দেখা যায় লিক আছে কিনা, বুঝতে পারছো? ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে কী করা হয়, লিক চেক করা হয়। ওকে, এখন আমাকে এটাকে এখন আবার আমাদের ফিল্টার উপরে রাখতে হবে না, ফিল্টারটাকে আমি এইভাবে উপরে রাখবো। এই দেখো, এটাকে এইভাবে সুন্দর করে নিতে হবে। নিয়ে এখানে তো আমার এটা কি আছে, এটা ফুটা আছেই। আচ্ছা, এটা আমি এভাবে দিয়ে দিলাম। এই যে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত কোথায় আসবে, এই পর্যন্ত আমার এখানে ধরে নিতে হবে। এই দিলাম, কোথায় সব কথা আবার রেকর্ড করব, একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিলাম। হ্যাঁ, ওকে নীল আগুনটা ধরবো, হ্যাঁ, আটটু নাও কাছে নাও, হ্যাঁ, নীল। আর এই পাশে সাপোর্টিং থাকবে, এখানে কোনো তার এগুলো পুরনো যাবে না।
এখন কি করতে হবে, নাইট্রোজেন দিয়ে আমাদের কি করতে হবে, আগে লিক চেক করে নেবো না, আমরা নাইট্রোজেন দিয়ে একটু লিক চেক করতে হবে। এর জন্য আমাদের নাইট্রোজেন কত বেশি করতে হবে, 70 থেকে 75 PSI। আমরা 70 থেকে 75 PSI এখন নাইট্রোজেন দেবো, নাইট্রোজেন দিয়ে আমরা লিক চেক করবো, তাই তো? ওকে, তাহলে তুমি এখন আমাকে আবার এটা লাগাতে হবে, এই নন রিটার্নটা লাগাতে হবে। এখন তুমি নাইট্রোজেনটা দিয়ে নাও, নাইট্রোজেন চাবি নিয়ে এসে নাইট্রোজেন দাও। আমাদের এখন কী করতে হবে, আমাদের লিক চেক করতে হবে, তাই না? লিক চেক করতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে যে এই যে লো প্রেশার গেজ মিটার আছে, এই গেজ মিটারটা আমাদেরকে চার্জিং পয়েন্টটা সেট করতে হবে। আমাদের এই কম্বিনেশন যে গেজ মিটার আছে, এই কম্বিনেশন গেজ মিটার বা গেজ মেইনপোর্ট দিয়ে আমরা কী করবো, আমরা এটা লিক চেক করবো, ভ্যাকুম করবো, গ্যাস চার্জ করবো, ঠিক আছে? এখন আমাদের ভিতরে কী আছে দেখি। আর এই যে এটা আমাদের কি, এটা আমার কমন, এটা হাই প্রেশার গেজ মিটার, এটা হচ্ছে আমাদের কমন, দুই পাশেকে ও সাপোর্টিং দেবে, কাজ করবে। তাই আমাদের এই পাশে বন্ধ আছে, আমরা নাইট্রোজেন দেবো। নাইট্রোজেন দিতে হলে আমাদের এটাকে এখানে সেট করতে হবে। নাইট্রোজেনটা সেট করো, কেন ওইভাবে হয় না? করছে ওকে। এখানে আমাদের 100 ওকে ওকে, হয় না, আরেকটু দেবো। এখানে কত আসছে, দাও আরেকটু দাও, চাপ দাও, আরও দাও, হ্যাঁ আরেকটু দাও, বাস ওকে। 75 PSI। আমরা লিক টেস্ট করার জন্য এখন কত দিচ্ছি, আমরা 75 PSI, তাই না? 75 PSI দিচ্ছি। এখন লিক চেক করো, সাবানের এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে নাই, থাকলে কি আমাদের এখানে লিক নাই, তাই না? লিক আছে, লিক নাই, ভালো, এটা সুন্দর হয়েছে। ওকে, তাই আমরা এখন কী করবো, আমরা কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমরা কি নাইট্রোজেন দিচ্ছি, নাইট্রোজেনটা আমরা ভিতরে রাখবো, রাখার পরে আমরা কী করে এটা ছেড়ে দেবো, এটা করবো। আমরা লিক চেকটা আমরা এখন না, কিন্তু পরে হতেও পারে, আরেকবার চেক করি যাতে লিকটা না থাকে, ঠিক আছে? 10 থেকে 15 মিনিট আমরা কি অপেক্ষা করি। গেজ মিটারের কাটা যদি আমাদের নিচের দিক চলে আসে, তাহলে আমরা কি বুঝবো, আমাদের এখানে লিক আছে। কিন্তু এখানে আমাদের সঠিক আছে, তাই না? আমাদের লিক নাই, সেক্ষেত্রে আমরা এটা খুলে দিতে পারি। ক্লিনিং এবং ফ্লাশিংয়ের জন্য কত PSI দেবো, নাইট্রোজেন মনে আছে 140 থেকে 150 PSI, ঠিক আছে? 10 বার, কতবার, 10 বার। ওকে, আমি এখন সেট করো, এখন ভ্যাকুমে সেট করো, এটা গ্যাস এটা তো তোমার দেখতে কম্বিনেশন গ্যাস মিটার দিয়ে আমরা এখন এটা ভ্যাকুম করি। তো যেহেতু আমাদের এটা কমন, এটা আমরা গ্যাসের ইয়েতে রাখছি, গ্যাস সিলিন্ডারের সঙ্গে দিচ্ছি, আর হাই প্রেশার এটা দিয়ে আমরা কী করবো, ভ্যাকুম করে নেব। এটা আমাদের লো প্রেশার গ্যাস মিটার, যেটা আমাদের চার্জিং লাইন থেকে আসছে, এখানে আসবে এদিক দিয়ে, এখান থেকে আমাদের গ্যাসের যে এই যে একটা হুস পাইপ আছে, এটা সহ একবারে ভ্যাকুম হয়ে যাবে। ভ্যাকুম করার জন্য আমাদের দুই পাশে খুলতে হবে, দুই পাশে আমরা খুলে দিলাম, অন হয়ে গেল। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, দুই পাশে খোলা রাখতে হবে, যেহেতু আমাদের ডবল গেজ মিটার দিয়ে আমরা মেনপোর্ট দিয়ে আমরা করতেছি, ভ্যাকুম করতেছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে জিনিসটা হচ্ছে ভ্যাকুমের মান 29.99 এখানে লেখা আছে, -3 উপরে যদি হয় সেক্ষেত্রে আমাদের ভ্যাকুম হয়েছে মনে করব, যে আমাদের সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে আমাদের কমপক্ষে 20 মিনিট ভ্যাকুম করতে হবে। আর এই ভ্যাকুমটা হবে কীভাবে, আমরা বন্ধ করে নেব, মাঝে মাঝে আমরা বন্ধ করে দেখব যে আমাদের গেজ মিটারের এই যে কাটাটা আছে, এটা সামনে যায় কিনা, যাচ্ছে না, আমাদের ভ্যাকুম হচ্ছে। মোটামুটি আমাদের 20 মিনিট ভ্যাকুম করতে হবে, আমরা দেখি। আর
তাহলে এখন এটা আমরা কী করতেছি, আমরা আমাদের দেখা হচ্ছে না, আমরা লেভেল 1-এর যে জবটা আমরা করবো, যে লেভেল 1 বিটিপি এনএস দিয়ে ফিল্টার চেঞ্জ করে হিমাক সার্চ করে দেওয়া, সেখানে নানান ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু সবগুলো সমস্যাকে রিকভারি করে তারপর আমাদের করতে হবে। প্রথমে আমাকে হিমাকটাকে রিকভারি করতে হবে, রিকভারি করে বের করে নিয়ে তারপর স্ট্যান্ডার্ড চেঞ্জ করতে হবে, স্ট্যান্ডার্ড চেঞ্জ করে নাইট্রোজেনটা ওয়াশ করতে হবে, ওয়াশ করার পর আমাদের এখন আমরা কি ভ্যাকুম করছি, আমাদের ভ্যাকুম মোটামুটি হয়ে গেছে। এখন আমরা গ্যাস হিমাকে সার্চ করতে হবে, যদি আমাদের এটা হয়ে যায়, এটা বন্ধ করো, বন্ধ করো, কই বন্ধ আছে। এর আগে আমাদের পার্জিং করা লাগে, কিন্তু আমাদের যেহেতু এটা পার্জিং আমরা কি হুড পাইপ দিয়ে এর ভিতরে যে ইটা ছিল, বাতাস ছিল, রুট থাকতেও পারে, আমরা হুড পাইপ দিয়ে কি হিমায়ত দ্বারা হুড পাইপের বাতাস বায়ু শূন্য করা কী বলে, পার্জিংটা করে নিছি। এখন হিমায়ত ছাড়তে হবে, এখানে এটা খোলা আছে। প্রথমে একটু ব্যাপারটা হবে, একটু ছাড়ো, ওকে, স্টপ করো, বন্ধ করো। আমাদের কম্প্রেসার কিন্তু রানিং হয়ে গেছে, হ্যাঁ, কম্প্রেসার রানিং, সেক্ষেত্রে আমাদের রানিংটা দেখতে হবে। এখানে অ্যাম্পিয়ার মিটারটা আমরা এখানে আমাদের 0.856 নিচ্ছে অ্যাম্পিয়ার, আমাদের কম্প্রেসার অ্যাম্পিয়ার হচ্ছে 0.56। হিমাকটা এখন ছাড়তে হবে আস্তে আস্তে, অল্প অল্প করে ছাড়তে হবে, বন্ধ। আমাদের R600A হিমায়ক 0 PSI কতটুকু কী করতে হবে, এর সাকশন প্রেশার এই যে 0 PSI আসলে আমাদের অফ করে দিতে হবে। এর ভেতরে আমাদের লক্ষণীয় বিষয় কটি থাকবে, আমাদের ডিসচার্জ গরম হবে, এখানে কম্প্রেসারে কি ডিসচার্জ গরম হবে, সাকশন ঠান্ডা হবে, আর আমাদের অ্যাম্পিয়ার কি, অ্যাম্পিয়ারটা ঠিক থাকতে হবে, অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ারের উপরে যাবে না, ঠিক আছে, আচ্ছা না। কতটুকু হিমায়ক দিতে হবে, হিমায়কটা আমাদেরকে মেপে দিতে হবে, আমাদের এখানে হ্যাঁ স্পেসিফিকেশন অনুযায়ী কতটুকু লাগবে এটা, আর আমরা কি স্কেল দিয়ে মেপে দেবো। আর 600 হিমায়ক কি স্কেল আমাদের যে মিটার আছে, আমরা ওটা দিয়ে মেপে দেবো। এটা লিকুইড ইন্ডিকেটার, এটা দিয়ে আমরা দেখতে পারবো আমার কতটুকু হিমায়ক যাচ্ছে কি যাচ্ছে না বোঝা যায়। দেখা যাচ্ছে যে এখানে ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে, আর আমাদের সাকশনও ঠান্ডা হয়ে আসছে। আরেকটা সাইডে গরম হচ্ছে, কন্ডেন্সার যে পাশে হাত দিয়ে দেখো গরম হচ্ছে, হ্যাঁ তোমার এটা ঠিক আছে হিমায়ক। এইভাবে জবটাকে কমপ্লিট করতে হবে। লেভেল 1-এর জব একবারে সহজ, যে জিনিসটা ছাত্রছাত্রীর টেনশন করে কোনো টেনশন নেই। এখানে আমার একটা জিনিস দেখতে হবে, অ্যাম্পিয়ার আমাদের ছিল আগে 5-6, এখন অ্যাম্পিয়ারটাও বাড়ছে 7.5 7.9 8 0 আসছে। আমরা বুঝতে পারছি তো কি